জেবল হক পৈতৃক ভিটা সন্দ্বীপের হুদ্রাখালী থেকে নোয়াখালী সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ। ৮০ বছর বয়সে মোট ১৬ বার নদী ভাঙনের শিকার হয়েছেন তিনি। বর্তমানে ঠাঁই হয়েছে আশ্রয়ণ প্রকল্পের ছোট্ট এক ঘরে। নদী কেড়ে নিয়েছে যার জীবনের সব সুখ। তাই তো নির্বাক চাহনি সেই মেঘনার দিকে। মৃত্যুর পর কবরের জায়গা মিলবে কিনা তা নিয়েই এখন শঙ্কিত তিনি। এটাই দুঃখে আছি, আমার একদম বিডা বাড়ি কিছু আমার কাছে নাই, কোনো অর্থ নাই। এখনো হলাম নাতিনের ৩-৪ জন লই আমি এখনো আরেকজনের ঘরে বসবাস করতেছি। এটা ছাড়া আমার আর কিছু নেই স্যার। এটা হইলো আমার দুঃখ, আর কোনো দুঃখ নেই। যে এখন আমি চলে যাবার পরে আর একটা ভিটাও বাঁধতে দিতে পারলাম না, এটা হইলো তো আমার মূল কাহিনী। আমি যদি মারা যাই তাহলে আমার যে কোনখানে থুইব, কোনখানে রাখবো, এরকম কোনো জায়গা আমার এই মাকলুকাতের ভিতরে নাই স্যার। এটাই আর কিছু নাই। জেবুল হকের মতো শাহাবুদ্দিন, রহমতুল্লাহ, আকবর হোসেন সহ আরও অনেকের আর্তনাদ এখন মেঘনার পারে। অনেকে ৪ থেকে ৫ বার কিংবা তারও বেশি ভাঙনের শিকার হয়েছেন। জীবনের নিদারুণ বাস্তবতায় কেউ ফের ভাঙনের প্রস্তুতি হিসেবে নিজের ঘর বাড়ি ভেঙে অন্যত্র আশ্রয় খুঁজছেন। আমার পূর্ব পাশে যে নদী, এই নদী হইল কোম্পানীগঞ্জ ইউনিয়নের বর্ডারে। এখন এই ২-৪০০ ফাড়ি ঘর ধরেন এগুলা সব নদীর ভাঙনে সব পড়ে গিয়েছে। এখন ফাঁসে যেই ২-৪০০ বাড়ি আছে, এই বাড়িগুলো যদি এই নদীর কাজটা যদি এই বর্ষার আগে যদি দ্রুত ন করে, তাহলে আমাদের যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো আর থাকবে না। এখন আবার আসি এখানে বাড়ি করছে, এটাও ভাঙি যার গাছ, আমরা কোথায় যাবো? আমাদের আর কোনো থাকা যাওয়ার ব্যবস্থা নাই। এখন সরকার করের ড্যামের অর্ডার করছে, তারা যদি বাঁধে আমাদের কোনো থাকার মতন উপযোগী হবে, আর আমরা কোথায় যাবো? দিয়ে ভাঙে, ওইখান দিয়ে ভাঙে, ওইখান দিয়ে ভাঙে, সব ভাঙি বাস মিটমাট করিয়া লাইতেছে। আমরা নদীর মুখের মধ্যে হরিছি, জোয়ারে বাসি, সাগরে বাসি। গেল ২ দশকে মেঘনার ভাঙনের কবলে পড়েছে ৩৫ কিলোমিটার, যাতে নদীতে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। সরকার ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে ভেবে অনেকেই প্রতীক্ষার প্রহর গুনছেন। আমাদের বাড়ি আছিল ক্যারিংচর, ওইটা নদী নিয়ে গেছে। এখন আমরা নদী ভাঙার কারণে কোথাও আমাদের জায়গা জমিন কিছু কিনতে পারতেছি না। টাকা পয়সার কারণে মানুষ অভাবের সংসার। সময় বালু হয়ে না, কোনো সময় যাই না, 10 দিন 15 দিন হর বা বলগেট একটা আইয়ে তো এগিন দেয়, তো আবার এগুন নামি যা, এইভাবে তো যাইতে গেছে। আর যদি বলক দিত, এটা তো রাখতে না, বর্ষা রাখতে না, বর্ষা চলি যায়, যেগুন দেয় এগুন চলি যায়। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়ার মোট ৩৫ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকা, যার মধ্যে ২০ কিলোমিটারের কাজ দ্রুত সময়ের মধ্যে হবে এবং হাতিয়ার ৬ কিলোমিটার ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কাজের প্রস্তুতি চলছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড। আমাদের নোয়াখালী জেলার প্রধানত হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানীগঞ্জের চরেল এলাকা নদী ভাঙন কবলিত। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এইসব এলাকার নদী ভাঙনগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের নোয়াখালী এবং উরিচর ক্রস ড্যাম একটি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং এইটি ডেলিগেট পদ্ধতিতে নৌবাহিনী কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই ক্রস ড্যামটি নির্মাণ হলে এই অঞ্চলে উরিচরের আশেপাশে প্রায় ১০,০০০ হেক্টর ভূমি পুনরুদ্ধার হবে। যুগের পর যুগ ব্লক বাঁধের আশ্বাসে কাটে মেঘনা পাড়ের হাজারো মানুষের জীবন। এবার আশ্বাস নয়, বিশ্বাসের ঘর বাঁধবেন নদী পাড়ের বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সকলের।